জৈব ও প্রাকৃতিক চাষে কৃষকদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নানাভাবে সহায়তার হাতও বাড়িয়ে দিচ্ছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষকরাও এই আহ্বানে সাড়া দিয়ে জৈব ও প্রাকৃতিক চাষের দিকে ঝুঁকছে। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর রাসায়নিক সারের পরিবর্তে জৈব চাষের উপর জোর দিয়েছে। বর্তমানে সারা রাজ্যে 26,000 হেক্টর জমিতে জৈব চাষ হচ্ছে। আগামী দিনে তা আরও বৃদ্ধির উদ্যোগ হাতে নিয়েছে। কৃষকরাও জৈব চাষ পদ্ধতিতে আনারস, লেবু থেকে শুরু করে বিভিন্ন ফল ও শাক সবজি চাষ করছে। রাজ্যের অন্যান্য কৃষি মহকুমার পাশাপাশি জিরানিয়ার অন্তর্গত বেলবাড়ি কৃষি মহকুমাও এই চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এই কৃষি মহকুমার 3 শতাধিক কৃষক জৈব চাষ করছে। এই কৃষি মহকুমার অধীনে বর্মুরার পাদদেশে রয়েছে তুইসিকাম পাড়া। এই তুইসিকাম পাড়ার মুঙ্গুনাং রূপিনী নামে এক কৃষক জৈব চাষ পদ্ধতিতে লেবু চাষ করে অনেকটাই লাভবান বলে জানালেন। আমার টোটাল লেবু গাছ আছে কমসে কম 4,000 মতন। এর মধ্যে আমি এই লেবু গাছ দিয়ে আমার সংসার সবকিছু চলে। আর ঈদের ছাড়াও আমার তো আনারস বাগান আছে। 2005 থেকে এই লেবু গাছ আমি আরম্ভ করছিলাম। এখন পর্যন্ত আমার এই লেবু গাছটি আপাতত বাৎসরিক 1 লাখ টাকা মিনিমাম এরকম আমি সেল করি। আমি আনারসে হর্টিকালচার থেকে পাইছে 5,000 আনারস চারা, আর আমলাপুরি আম পাইছিলেন 40টা। ঈদে এগ্রিকালচার থেকে ঈদি বাগানও আছে আমার। কৃষকদের সহায়তায় বেলবাড়ি কৃষি মহকুমার অধীনে রয়েছে 3টি এফপিসি অর্থাৎ ফার্মার প্রডিউসার কোম্পানি। তারা মূলত কৃষকদের কাছ থেকে জৈব চাষের উৎপাদিত সামগ্রী ক্রয় করে রাজ্য এবং বহির্রাজ্যে বিক্রির বন্দোবস্ত করে থাকে। চক্রিং নামে এক এফপিসির এমডি সুবোধ দেববর্মা জানালেন তাদের কাজকর্মের কথা। আমার চক্রিংয়ের ফার্মার আছে 500 জন, আর আমরা সরকারের যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি সম্পূর্ণ ফ্রি, আমরা সম্পূর্ণভাবে আমরা ফ্রিতে পাইছি। কৃষকের কাছ থেকে আমরা জিঞ্জার, টারমারিক, পাইনঅ্যাপেল এসবগুলা আমরা ক্রয় করে আমরা বায়ার্স টু বায়ার্সের সাথে আমরা সাপ্লাই করি। কৃষকরা উপকৃত হয় তার সরকারিভাবে বিভিন্ন রকম সাহায্য পায়। এর মধ্যে আমরা যতগুলা কাস্টমারি হিয়ারিং যন্ত্রপাতিগুলা আমরা দেই, যেটা অনুদান দিছিল ওইটা আমাদের কৃষক ওইটা ব্যবহার করে। চম্পকনগর এগ্রি সাব ডিভিশনের সেক্টর অফিসার কবির দেববর্মা জৈব চাষে কৃষকদের কি কি সহায়তা করা হয় তা বিস্তারিত তুলে ধরেন। We are helping farmers to promote the organic products and the marketings to different market within the state and outside the state. We are also producing different benefits to farmers like cash benefits and different machineries, and also this another compost also we are providing. And farmers are very happy to engage with the special scheme from this department called known as MOBCD from Northeast region. And farmers are there are different farmers who are practicing organic, especially in our Belbari division at Chapabari VC. The farmers are mostly engaged in organic farming. They are not cultivating with any chemicals. Only they are practicing the organic farming. কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন ধরনের সহায়তায় চম্পকনগরের তুইসিকাম গ্রামে আমরা দেখলাম যে কৃষকরা জৈব চাষে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে শাকসবজি চাষ করছেন। এতে করে তারা আর্থিক দিক দিয়েও স্বনির্ভর হচ্ছেন। তুইসিকাম পাড়া থেকে আমি শ্যামল দেব, ক্যামেরায় সুব্রত সাহা।